হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তাই বলছি বন্ধুরা, তোমরা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, আজকের ভিডিওটা হয়তো এই দাদা বা ভাইয়ের ভিডিওটা 7 থেকে 8 মিনিট হতে চলেছে। তোমরা টেনে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ যদি টেনে দেখো তোমরা এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ হয়তো মিস করে যাবে, যেটার জন্য তোমরা ভিডিওটা ঠিক বুঝতে পারবে না। তোমরা হয়তো এই ভিডিওটা ছেড়ে চলে যাবে। তাই বলছি, তোমরা এর আগে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছো, অনেক কিছু সেখান থেকে জেনেছো, অনেক কিছু শিখেছো, কিন্তু এই দাদা বা ভাইয়ের ভিডিওটা 7-8 মিনিটের ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। বন্ধুরা, আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওটা যখন একটা ভিউজ পাই না বা ভাইরাল হয় না, তার জন্য আমরা কী করে থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই সমস্ত নানা রকম ওয়েবসাইট আমাদের ভিডিওকে শেয়ার করে থাকি। সেই শেয়ার করার মাধ্যমে হয়তো আমরা 10টা, 20টা, 30টা ভিউজ পেয়ে থাকি, সামান্য পরিমাণ কিছু ওয়াচ টাইম পেয়ে থাকি। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পর তোমাদেরকে বলছি আমি, তোমাদের ভিডিও আর তোমাদেরকে শেয়ার করবার দরকার নেই। তোমার বন্ধুবান্ধবদের মধ্যে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে শেয়ার করবার দরকার নেই। তোমার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। তাই অটোমেটিক ভাইরাল কী করে হবে, সেই পদ্ধতিটা আজকে বলবো। বন্ধুরা, আমাদের ভিডিওকে প্রথম অটোমেটিক সার্চিংয়ে নিয়ে যাওয়ার জন্য, পাবলিক সার্চিংয়ে, পাবলিক র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিডিওকে এসইও করতে হবে। এসইও কথাটার মানেটা কি? এসইও কথার ফুল ফর্ম হলো ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর ফুল ফর্ম। তা এসইও কীভাবে করাতে হবে? বন্ধুরা, আমরা যখন প্রথম ইউটিউবে ভিডিও একটা আপলোড করি, ওই আপলোড করার সময় সেই ভিডিওটাকে যদি এসইও করিয়ে নিই, তাহলে সেই ভিডিওটা আমাদের আর শেয়ার করবার দরকার নেই। অটোমেটিক ওটা পাবলিক সার্চিংয়ে যাবে, অটোমেটিক পাবলিক র্যাঙ্ক করবে ভিডিওটা। তাই বলছি, এসইও প্রত্যেকটা ভিডিওতে করবার দরকার। কখন করতে হবে? যখন আমরা ভিডিও আপলোড করে থাকি ইউটিউবেতে। তা এসইও কীভাবে করব? আমরা ভিডিও যখন প্রথম আপলোড করছি, প্রথমে আমার দরকার কি, সেই ভিডিওটা কি রিলেটেড তার একটা ভালো একটা সুন্দর টাইটেল সেট করা। সেই টাইটেলটা কোথা থেকে পাবো আমরা? প্রথমে আমাদের যে আমি চলে যাচ্ছি তোমাদেরকে এইভাবে কীভাবে টাইটেল সেট করবে একটা ভিডিওতে, সেইটা দেখাবার জন্য আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা, ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো, হাউ টু গ্রো ইউটিউব ভিডিও ভিউজ, মানে তুমি ইউটিউব ভিডিওতে কিভাবে প্রচুর পরিমাণ ভিউজ পাবে, সেই ধরনের একটা ভিডিও বানিয়েছো, সেইটা এখন আপলোড করছো, তার টাইটেল দেবে। সেই টাইটেলটা কিভাবে দেবে সেটা আমি দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে যাচ্ছি। প্রথমে ইউটিউবে গিয়ে আমি ইউটিউব সার্চ বারেতে গিয়ে সার্চ করব। এখানে সার্চ করব বন্ধুরা, হাউ টু গ্রো ইউটিউব ভিডিও ভিউজ। হাউ টু গ্রো ইউটিউব ভিউজ লিখে সার্চ বারেতে আমি সার্চ করছি। সার্চ করার পর দেখো বন্ধুরা, ওপরেই একদম কিছু ভিডিও আমাদের চলে আসছে। তা প্রথম ভিডিওটা যেহেতু তামিল এসছে, আমাদের ভিডিও তামিলে তো নয়, আমাদের বাংলা অথবা হিন্দিতে হয়তো আমরা ভিডিও বানিয়ে থাকি। তার জন্য আমাদের কিওয়ার্ড পেতে হবে। আমাদের সেই ভিডিওটার কী ধরনের কিওয়ার্ড মানে টাইটেলে রাখতে হবে, যে কিওয়ার্ডটা পাবলিক সার্চিং আছে। তা আমি সার্চ করলাম, এখানে 2-3টে ভিডিও, অনেকগুলো ভিডিও চলে এসছে ওই কিওয়ার্ডের মাধ্যমে। তো আমি একটা ভিডিও এখানে অন করলাম। অন করার পর ভলিউমটা আমি কমিয়ে নিচ্ছি বন্ধুরা। অ্যাড চলে এসছে। অ্যাড চলে আসার পর দেখো বন্ধুরা, এই একটা ভিডিও চলে এসছে। এই ভিডিওটার ডেসক্রিপশান মোডে করে নেবার পর দেখো বন্ধুরা, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2022 মাই সিক্রেট স্ট্র্যাটেজি 100% ওয়ার্কিং। এই ভিডিওটার একটা টপ পেজে একটা ভিডিও ছিল, তার টাইটেলটা দিয়েছে। তা এই টাইটেলটা আমরা যখন এই রিলেটেড ভিডিও বানিয়েছি, এই ভিডিওটার খুব র্যাঙ্কিংয়ে আছে, পাবলিক র্যাঙ্কিংয়ে। কারণ আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, এই ধরনের একটা যখন আমি কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তখন এই ভিডিওটা টপে চলে এসেছে। তাই এই কিওয়ার্ডটা তোমরা কী করবে, স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট থেকে কীভাবে কপি করতে হয় সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি। সরি বন্ধুরা, সেইভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা কপি করে তোমার যে এই রিলেটেড যে ভিডিওটা বানিয়েছো, মানে ইউটিউব ভিডিওতে কীভাবে প্রচুর পরিমাণ ভিউজ আসবে, যে ভিডিওটা বানিয়েছো তার টাইটেলে এই কিওয়ার্ডটা দিয়ে দেবে। এখানে 2টো কিওয়ার্ড আছে ইংলিশে। সবসময় বলছি বন্ধুরা, কিওয়ার্ড দেবে যে টাইটেলে, একটা কিওয়ার্ড দেবে না, 2টো কিওয়ার্ড দেবে। তুমি 2টো ইংলিশে রাখতে পারো, অথবা একটা ইংলিশ একটা বাংলা, এরকম করে টাইটেল কিওয়ার্ডস দিয়ে দিলে। এই একটা হলো পদ্ধতি। এটা হলো কি, পাবলিক র্যাঙ্কিংয়ে যাবে। এবার তোমার ভিডিওটা পাবলিক সার্চিংয়ে চলে যাবে, কারণ এই কিওয়ার্ডটা হচ্ছে খুব পাবলিক সার্চ করে কিওয়ার্ডটা পেয়েছো।
তাই তোমার ভিডিওটা একটা পাবলিকের সার্চিংয়ে যাবে। নেক্সট হচ্ছে ডেসক্রিপশান বক্স। ডেসক্রিপশান বক্স কী করে আমি ফিল আপ করবো, এটাও কিন্তু তোমার মন গড়া কোনো কিওয়ার্ডস দিলে হবে না। ডেসক্রিপশান বক্সে এমন এমন কিওয়ার্ড রাখতে হবে যেগুলো পাবলিক সার্চিং আছে, তবে কিন্তু পাবলিক র্যাঙ্কিংয়ে যাবে তোমার ভিডিও। তা ডেসক্রিপশান বক্সে ভিডিও কিওয়ার্ড সেট করবার জন্য আমাদেরকে চলে যেতে হবে, আবার চলে যাচ্ছি আমি গুগলে চলে যাচ্ছি বন্ধুরা, গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে লিখবো, যেহেতু আমি ভিডিওটা বানিয়েছি হাউ টু ভিউজ অন ইউটিউব ভিডিও, মানে কী করে আমরা প্রচুর পরিমাণ ভিউজ পাবো ইউটিউব ভিডিওতে, সেইটা আমি এখানে টাইপ করছি, সার্চ বারেতে টাইপ করছি হাউ টু গেট, আমি এটা অন্যভাবে লিখছি, যেহেতু একই রিলেটেড আমি অন্য একটা কিওয়ার্ড লিখছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, এটা লিখে সার্চ করছি। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, এটা সার্চ বারেতে আমি টাইপ করে এটা আমি সার্চ করছি বন্ধুরা। সার্চ করবার পর কি হবে, এরকম স্ক্রোল করে করে যখন নিচে যাবে, পাবলিক সার্চিংয়ে কোন কিওয়ার্ডসগুলো আছে তখন তোমাকে গুগল ক্রোম বলে দেবে, গুগল বলে দেবে যে এই কিওয়ার্ডসগুলো পাবলিক সার্চিং আছে। সরি বন্ধুরা, এখানে দেখো একদম স্ক্রোল করে করে যখন নিচে চলে এসেছি, পিউপিল অলসো সার্চ মোর, মানে গুগল বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো, এই মানে ভিডিওর কিওয়ার্ডটা আনবার জন্য পাবলিকরা, পিউপিলরা কীভাবে সার্চ করে। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ অফ অর বাই yourself ফ্রি ক্যান 1000 ফ্রি ইউটিউব ভিউজ, হাউ টু গেট 1K ভিউজ অন ইউটিউব, এই সমস্ত কিওয়ার্ডসগুলো যে আছে 6-7টা, এই কিওয়ার্ডসগুলো কিন্তু পাবলিক র্যাঙ্কিং আছে, পাবলিক সার্চিং আছে। তাই এই কিওয়ার্ডসগুলো কী করবে, পুরো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে তোমার ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা হচ্ছে ইওর কোয়ারিজ লিখে নিচে এই প্রত্যেকটা কিওয়ার্ডস তুমি তোমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবে। দেওয়ার পর কী হবে বন্ধুরা, ডেসক্রিপশান বক্সে যখন তোমার ইওর কোয়ারিজ লিখে এই সমস্ত কিওয়ার্ডসগুলো তোমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবে, এই কিওয়ার্ডসগুলো যখন অন্য পাবলিকরা সার্চ করবে তখন তোমার ভিডিওটা তার পেজে ওপরে টপে একদম চলে আসবে। তখন সেখান থেকে তুমি প্রচুর পরিমাণ ভিউজ পেতে পারো, প্রচুর পরিমাণ ওয়াচ টাইম পেতে পারো, আর প্রচুর পরিমাণ ভিউজ পাওয়া মানে হচ্ছে তোমার নতুন নতুন সাবস্ক্রাইবার এখান থেকে পেতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্যাগ বক্স। ট্যাগ বক্সে কী কিওয়ার্ডস রাখবো, ট্যাগ বক্সে এমন কিছু কিওয়ার্ড রাখতে হবে যেগুলো হচ্ছে পাবলিক সার্চিং আছে, সেই কিওয়ার্ডগুলো রাখলে তবে তোমার ভিডিও র্যাঙ্কিংয়ে যাবে। ঠিক আছে, তা আমরা সেই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো, ট্যাগ বক্সে যে কিওয়ার্ড রাখবো সেগুলো কোথা থেকে পাবো, তার জন্য আবার একটা আমাকে অ্যাপ্লিকেশান আগে থাকতে ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ভিড আইকিউ, VID-IQ। এই যে অ্যাপ্লিকেশানটা দেখো, এইটা তোমরা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এটা আমি ওপেন করছি, এখান থেকে আমি ট্যাগ বক্সের কিওয়ার্ড আমি সিলেক্ট করব। দেখে নাও, কিছুক্ষণ টাইম লাগবে বন্ধুরা। আমি এই অ্যাপ্লিকেশানটা ওপেন করে তোমাদেরকে দেখাবো যে ট্যাগ বক্সে কী করে তুমি তোমার কিওয়ার্ডস পাবে, তোমার ভিডিওর যে রিলেটেড তুমি ভিডিও বানিয়েছো সেই রিলেটেড কিওয়ার্ডস কী করে ট্যাগ বক্সে রাখবে। তা বন্ধুরা, এটা ওপেন করার পর প্রথমেই দেখো উপরে সার্চ বার আছে, এই সার্চ বারেতে আমি ক্লিক করছি, এখানে লিখছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও লিখে আমি সার্চ করছি। এখানে কী কী কিওয়ার্ডস আছে দেখব। দেখো বন্ধুরা, এখানে কতগুলো কিওয়ার্ডস চলে আসছে, যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট ইউটিউব ভিউজ, এই সমস্ত কিওয়ার্ডসগুলো এখানে আসছে। এই সমস্ত কিওয়ার্ডসগুলো কী করবে, টোটালি তোমার এখান থেকে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে তোমার যেভাবে কপি করতে বলেছিলাম আমি স্ক্রিনশট নেওয়া ফটো থেকে, সেইভাবে তোমার এই কিওয়ার্ডসগুলো কপি করে নিয়ে তোমার ট্যাগ বক্স, ওই ভিডিওর যে এই রিলেটেড যে ভিডিওটা বানিয়েছো তার ট্যাগ বক্সে প্রত্যেকটা কিওয়ার্ড তুমি দিয়ে দেবে। প্রত্যেকটা কিওয়ার্ড যখন দেবে, প্রত্যেকটা দেওয়ার পরে লাস্টে একটা করে কমা দিয়ে দেবে, কারণ ইউটিউবের নিয়ম হচ্ছে ট্যাগ বক্সে যখনই কিওয়ার্ড কিছু দেওয়া হবে লাস্টে একটা কমা দিতে হয়। এইভাবে তোমরা প্রত্যেকটা আরও এখানে যখন তুমি প্রেস করবে যে আরও আমি দেখতে চাই, আরও ওই রিলেটেড আরও যদি সার্চ বারে আরও লেখো যে এখানে লিখেছি হাউ টু গেট মোর ভিউজ, তুমি লিখতে পারো হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ, এই সমস্ত নানা রকম কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে এখানে তোমাকে গুগল বলে দেবে যে কোন কিওয়ার্ডসগুলো পাবলিক র্যাঙ্কিং আছে, পাবলিক সার্চিং আছে, সেই সমস্ত কিওয়ার্ডসগুলো
তোমরা লাস্টে প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে কমা দিয়ে প্রত্যেকটা তোমার ট্যাগ বক্সে দিয়ে দেবে। তা এইভাবে বন্ধুরা যদি আমরা আমাদের ভিডিওকে এসইও করতে পারি, তাহলে আর এরপর থেকে কাল থেকে আর আমাদের ভিডিওকে আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার এই সমস্ত ওয়েবসাইটে আমাদেরকে শেয়ার করবার দরকার নেই, বা কোনো বন্ধু বান্ধবদেরকে রিকোয়েস্ট করবার দরকার নেই যে দাদা ভাই আমার ভিডিওটা দেখো, আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা দেখো, ভিডিওটা তোমার খুব ভালো লাগবে, এই ধরনের রিকোয়েস্ট করবার দরকার নেই। আমার ভিডিওটা অটোমেটিক পাবলিক সার্চিংয়ে যাবে। পাবলিক সার্চিংয়ে যখন যাবে সেই ভিডিওটা আমার অটোমেটিক র্যাঙ্কিংয়ে যাবে। র্যাঙ্কিংয়ে যেতে যেতে আমরা সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউজ পাবো, প্রচুর পরিমাণ ওয়াচ টাইম পাবো। আর যখন প্রচুর পরিমাণ ভিউজ ওয়াচ টাইম পাবো, সেখান থেকে আমরা নতুন নতুন সাবস্ক্রাইবার পাবো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়, যে আমাদের একটা ভিডিওকে এসইও কীভাবে করতে হয়। তা বন্ধুরা, ভিডিওটা লম্বা করছি না। যদি ভিডিওটা তোমরা সহজভাবে বুঝতে পারো, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব যে নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।